তরবারি দৌড়াচ্ছে, রাহমাতুল লিল আলামিনের মাথা কেটে আনবে। 100 লাল উট পুরস্কার পাবে রে ওমর। আবু জাহাল ঘোষণা দিল, কে পারবা? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসবা 100 লাল উট। উটের ভিতরে লাল কালারের উটের দাম বেশি বলে 100 দেওয়া হবে। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে বলে, আমি পারবো। আবু জাহাল বলে, হ্যাঁ তুমি পারবা, যাও যাও। ওদিকে মক্কার কিনারে আমার নবী দোয়া করেন, রে মালিক, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের ঢাল বানায় দাও। যে ওমর তরবারি নিয়ে দৌড়ায় সে ওমরের দিকটা আল্লাহর দিকে ঘুরানো হচ্ছে। নবী দোয়া করেন। পথিমধ্যে যাওয়ার পরে একজনে ধাক্কা দিয়ে পায়, মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। কেন? বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, ঘরে ঘরে ছবি টানাই, রাস্তায় রাস্তায় মূর্তি বানাই, মূর্তির কাছে গিয়ে হাত জোর করে এরকম চাই। ও আমাদের বিরুদ্ধে বলে মাথা নিয়ে। বলে মুহাম্মদ তোমার রক্তের কেউ? বলে না না। তোমার রক্তের আপন বোনের খবর নাও, সেও তো মুহাম্মদের কাছে ইসলাম কবুল করেছে। বিভিন্ন মসজিদে মাইক আওয়াজ, পোস্টার, ব্যানার, ফেস্টুন, গেট, বড় বড় ব্যানারে লেখা সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। কোরআন হাদিস রিসার্চ করলে দুটো ঈদের কথা উল্লেখ পাওয়া যায়। মুসলমানের দুটো ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কোরআন সুন্নাহর আলোকে আর কোনো ঈদ নাই। আচ্ছা ধরে নেন রাসূল রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন, এটাকে আরবিতে বলে মিলাদ। মিলাদ মানে জন্ম। নবী একটা অনির্দিষ্ট শব্দ। মিলাদ আর নবীকে যদি সন্ধি করা হয় তখন মিলাদ আন নবী, নবীর সাথে একটা আলিফ লাম লাগায় বলা হবে মিলাদ আন নবী। দোনোটা যখন সন্ধি হবে তখন হবে মিলাদুন নবী। অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জন্ম মোবারক। আমরা রাসূলের মিলাদুন নবী জন্ম মোবারককেও মানি। আরেকটি শব্দ হলো সিরাতুন নবী। এই শব্দের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা মতে, প্রসিদ্ধ বর্ণনা, সাহাবায়ে কেরাম রাসূল ইন্তেকালের পরে রাসূলের কিছু সাহাবায়ে কেরাম উল্লেখযোগ্য আম্মা জানের কাছে চলে গেলেন। কার কাছে গেলেন? আম্মা জানকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে সে আয়েশা? কত মর্যাদা! 1000-এর উপরে হাদিস তার মুখস্থ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিন ও মুফাসসিরিন একমত, রাসূলের যুগের সবথেকে দামি উঁচু পর্যায়ের মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। তিনিও মাঝে মাঝে কোন মাসআলার পেঁচে পড়ে গেলে আম্মা জান আয়েশার কাছে গিয়ে তা হল করে নিতেন। গিয়া বলেন, আম্মা জান একটু আমাদেরকে জবাব দিন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি, আদর্শ কি? আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন, আফা তাকরাউনাল কোরআন? হে সাহাবায়ে কেরাম, আপনারা কি কোরআন শরীফ তেলাওয়াত করেন না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুল কোরআন। কোরআন শরীফ যা, নবীজির আদর্শটাই তাই। এটা হাদিস শুনাই। আবার একটু প্রশ্ন করি, মিলাদুন নবী শব্দের অর্থ কি বলেন? নবীজির জন্ম মোবারক মুখস্থ করেন। মিলাদুন নবী শব্দের অর্থ কোন নবী?
আমাদের সুপরিচিত নবী, সুপরিচিত নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু, আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক, এর আরবি হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী শব্দের অর্থ কি? আমাদের সুপরিচিত নবীজির জীবন ইতিহাস, জীবন আদর্শ। এটা ডিকশনারির ব্যাখ্যা বলছি। এই ব্যাখ্যায় মাস্তানি করে কেউ, ফাইজলামি করে কোনো একটা পাকাতারা শব্দ ব্যাখ্যা ভুল দিতে পারবে না। আবারও মুখস্থ করেন, বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। মিলাদুন নবী শব্দের অর্থটা আবার বলেন। সবাই বললেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আরো জোরে বলেন। আর সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। কথা মনে আছে? এবার আবার পেছনে যাই। আম্মা জান আয়েশাকে রাদিয়াল্লাহু আনহা সাহাবায়ে কেরাম কি প্রশ্ন করেছিলেন? হে আম্মা জান, নবীজির আদর্শের বয়ান করুন। কি বয়ান? আম্মা জান নবীজির আদর্শ কি, এই ক্ষেত্রে জবাব দিয়া বললেন, কানা খুলুকুহুল কোরআন, কোরআন শরীফ যা নবীজির আদর্শই তা। তাহলে নবীজির আদর্শ কি? কোরআন। কোরআন হলো রাসূলের থিওরিক্যাল আদর্শ, আর রাসূলের সুন্নাত হলো প্র্যাকটিক্যাল আদর্শ। তাহলে আদর্শের আরবি মিলাদ না সিরাত? পেশ লাগেন না, বুঝেন। আদর্শের আরবি মিলাদ না সিরাত? মিলাদ মানে জন্ম, সিরাত মানে আদর্শ। নবীজির আদর্শ কি? সিরাত। তো সিরাত তো বুঝলাম, তো আদর্শটা কি? আম্মা জান কি উত্তর দিলেন? জোরে বলেন। কোরআন। কথা বলেন না কেন? এ কথাগুলো একেবারে সহিহ হাদিসের বর্ণনা, ভেজাল ঢুকানোর কোনো কায়দাই নেই। আবার বলেন, আদর্শের আরবি কি? সিরাত। নবীজির আদর্শ বলতে কি বুঝাইলো? কোরআন। ঠিক। রাসূলের আগমন রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে জানার বিষয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছিলেন, তখন এই পৃথিবীতে রবিউল আউয়াল মাসের কোনো নাম গন্ধ ছিল না। রাসূল যখন দুনিয়াতে আসছিলেন তখন ইংরেজি মাস গণনা ছিল। আরবি মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই আরবি মাসের গণনা শুরু হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর বয়সে মদিনায় হিজরতের সময়। হিজরতের পর থেকে আরবি মাসের গণনা শুরু, হিজরি শুরু। কি আশ্চর্য কথা! তো রাসূলের হিজরতের পরে তখন 53 বছর বয়স নবী, 40 বছর পরে নবুয়ত পাইলেন। 13 বছর মক্কায় ছিলেন, 10 বছর মদিনায় যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পরামর্শ সভা ডাকছিলেন, অনুরোধ করেছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনি আমাদের চিঠি প্রদান করেন, যে চিঠিগুলোর তারিখগুলো নিয়ে আমরা সংশয় ভোগ করি, একটা আরবি মাস গণনা করেন, আরবি মাসের একটা চালু করেন। ওমর পরামর্শ নিয়ে হিজরত থেকে হিজরি সন আরবি মাস গণনা শুরু হয়েছে। তাহলে রাসূল তো আসলেন 53 বছরেরও বেশি আগে, তখন তো আরবি মাসের গণনা ছিল না। হ্যাঁ, ঐতিহাসিকরা খুব গণনা করতে 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 ওখানে পৌঁছাইতে গিয়া অনেকে অনেক মতামত পেশ করেছেন। তাহলে রাসূল যেদিন দুনিয়াতে আসছিলেন ইংরেজি যদি ফেব্রুয়ারি হয়, এক সময় রবিউল আউয়াল গেছে ফেব্রুয়ারিতে, কারণ আরবি মাস 10 দিন করে এদিকে পেছে আগায়, আরবি মাস আগায়। যেমন এবছর আমরা হজ করেছি কবে?
অক্টোবরে, আরো 10 দিন আগায় যাবে। কোরবানি হয়েছে, আরো 10 দিন আগায় যাবে। তো রবিউল আউয়াল এক সময় হয়েছে ফেব্রুয়ারি, এক সময় হচ্ছে জানুয়ারি, এক সময় এভাবে আগাইতেছে। তো ওই ধারাবাহিকটা দিতে গিয়ে অনেকের অনেক মতামত হয়ে গেছে। তো রসুল আসছেন রবিউল আউয়ালে, এতে কোনো সন্দেহ নাই। রসুলের ইন্তেকাল রবিউল আউয়ালে, এতেও কোনো সন্দেহ নাই। দিনটা ছিল সোমবার। দিন কি? কিন্তু এবছর 12 রবিউল আউয়াল হইল কবে? মঙ্গলবার। কবে হলো? মঙ্গলবার। খুব খেয়াল করেন, এগুলি ফালতু কথা নয়, জরুরি কথা। রসুল দুনিয়াতে আসছেন কোন মাসে? কোন মাসে? রবিউল আউয়ালে। দিন এ নিয়ে কোনো ইখতিলাফ মতনৈক্য নাই, কিন্তু তারিখটা কত? সোমবার কি মাসে একটা না, 4টাও হয়, 5টাও হয়। তো নবীজি কোন সোমবার আসলেন? কেউ লিখেছেন 12, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 8। যারা 8 বলেছেন তাদের বর্ণনাকারীরা খুব মজবুত। যারা বলেছেন 9 এরা মধ্যম, যারা বলেছেন 12 তারা দুর্বল বর্ণনাকারী। কারণ রসুলের জন্ম হলো সোমবার রবিউল আউয়ালে, এটা ঠিক আছে। এখন আপনি সোমবার যদি ঠিক রাখেন, 12 ঠিক রাখা যাবে না। কারণ এবার আজকে হলো সোমবার, যদি ঠিক না রাখেন 12 ধরেন, তাহলে সোমবার ঠিক রাখা যাবে না। কথা বুঝেননি আমার? এখন যদি আপনি 12 ঠিক রাখেন, তাহলে সোমবার ঠিক থাকবে না। কিন্তু হাদিস দ্বারা, একটা হাদিসে প্রমাণিত, রসুল সপ্তাহের প্রতি সহিহ হাদিস, নবীজি সোমবার, সপ্তাহের সোমবার রোজা রাখতেন। এটা সহিহ হাদিস, ভালো করে মুখস্থ করেন। রসুল সোমবার দিন কি রাখতেন? রসুলকে প্রশ্ন করা হয়েছিল, হে পয়গম্বর, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি বলছেন, আমি 2টা কারণে সোমবার দিন রোজা রাখি, প্রতি সোমবার। শুধু কি রবিউল আউয়ালের সোমবার না, প্রত্যেক সোমবার। চিন্তা করছেন? এলেম না থাকলে যা হওয়ার তাই। কয় কারণে রসুল সোমবার রোজা রাখলেন? 1 নাম্বার কারণ, রসুল বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি সোমবার দিন রোজা রাখি 2টা কারণ। আমি পয়গম্বর সোমবার দিন রোজা রাখি। 1 নাম্বার কারণ, আল্লাহ আমাকে যেদিন কোরআন অবতীর্ণ করেছিলেন, নবুয়ত দান করেছিলেন, নবুয়তের দিন ছিল সোমবার। আমি ওই শুকর আদায় করার জন্য সোমবার রোজা রাখি। 2টো কারণে আমি পয়গম্বর সোমবার দিন রোজা রাখি। রে সাহাবায়ে কেরাম, ভালো করে জেনে নাও। আর একটা কারণ হলো, আল্লাহ যেদিন আমাকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলেন, ওই দিনটা ছিল সোমবার। আমি সোমবার দিন রোজা রেখে আমার জন্ম মোবারকের শুকর আদায় করি। আবারও পিছনের কথাটাকে আবার জিজ্ঞাসা করি, বলেন তো, জন্ম মোবারকের আর কি? মিলাদুন নবী। বলেন, মিলাদুন নবী শব্দের অর্থ কি? জন্ম মোবারক। সিরাতুন নবী শব্দের অর্থ হলো নবীজির জীবন আদর্শ। আল্লাহর নবী বললেন, আমি কয় কারণে রোজা রাখি? 2টো কারণে আমি পয়গম্বর রোজা রাখি। 1 নাম্বার কারণ হলো, আমার উপরে যেদিন কোরআন অবতীর্ণ হয়, আমি ওই কোরআন নাজিলের নবুয়তের শুকর আদায় করি সোমবার দিন রোজা রাখার মাধ্যমে। আর একটা কারণ হলো, আল্লাহ যেদিন দুনিয়ার জমিনে আমাকে পাঠাইলেন, ওই দিনটা ছিল সোমবার। আমি রোজা রাখার মাধ্যমে জন্ম মোবারকের শুকর আদায় করি। এটা স্পষ্ট সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এবার আমরা কি জানলাম? নবীজি রোজা রাখছেন কয় কারণে? 1 নাম্বার কারণ, নবুয়তের শুকর আদায় করছেন। আর একটা কারণ, মিলাদুন নবী শুকর। মিলাদুন নবী। আরে বাঙালি মুসলমান, আমাকে জবাব দাও, কোনো পেশ নাই। ভুল যদি বলি আমাকে ধরায় দাও, তওবা করে নেই।
যদি তোমরা জন্ম মোবারকের আনন্দ করো, আনন্দের আরবি হলো ঈদ। ঈদ মানে আনন্দ না, না ভুল কথা, ঈদ মানে আনন্দ না। ডিকশনারি খুলে এরা যে বলে ঈদ মানে আনন্দ, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ। ডিকশনারি খুলে পারলে দেখো আমাকে কোথায় লেখা আছে ঈদ, আউদ থেকে ঈদ, আউদুল মানি ফিরে আসা। প্রতি বছর ঘুরে ঘুরে ঈদ আমাদের সামনে ফিরে আসে, এজন্য এটাকে ঈদ বলা হয়। ঈদ মানে আনন্দ না, ফিরে আসে, প্রতি বছর ফিরে আসে না, এজন্য এটাকে ঈদ বলা হয়। কত ভুলের ভেতরে আমরা পড়ে আছি। মিলাদুন নবীর শুকর আদায় করলেন নবী রোজা রাখার মাধ্যমে। আজও বাঙালি মুসলমান নবীর আশিক যদি দাবি করে একটু জবাব দেয়। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের এই মিলাদুন নবীর শুকর আদায় করলেন রোজা রাখার মাধ্যমে। আজ যদি নবীর আশিক কেউ মিলাদুন নবীর শুকর আদায় করতে চায়, রসুলের হাদিস অনুযায়ী তাকেও রোজা রাখা দরকার। আচ্ছা বলেন তো, রোজার দিন ঈদ করা যায়? ঈদের দিন রোজা রাখা যায়? কেউ যদি ঈদের দিন রোজা রাখে, রোজা রাখা তো সওয়াব, বলে খুব আমার বুজুর্গি বাইরে গেছে, আমি ঈদের দিনও রোজা রাখবো, বলেন তো সওয়াব হবে না গুনাহ হবে? এখন যদি বলে না আমরা আনন্দ করব, এটাই নবীর মিলাদের শুকর, তাহলে রসুলের হাদিসের চূড়ান্ত উল্টা হয়ে গেল। রসুল মিলাদুন নবীর শুকর আদায় করছেন আনন্দ খাওয়ার মাধ্যমে না রোজার মাধ্যমে। তাহলে রোজা রাখতে গেলে খানা বন্ধ, খানা বন্ধ হয়ে যাবে। আমার জাতি ভাই মুসলমান নবীর আসে ঈদ নবীর মিলাদ পালন করতে গিয়া রোজা রাখে না, খাওয়া দাওয়া ধুমধাম, এমন ভাবে স্লোগান দিল রে ভাই, রাতের বেলাও নামাজ নাই। যারা স্লোগান দিল সকলেদের বড় ঈদ মিলাদুন নবী, মিলাদুন নবী। আজকে দেখলাম, সেদিন আমি ফটিকছড়ি বয়ানে গেছিলাম, দেখলাম রাস্তায় রাস্তায় স্লোগান দেওয়া হচ্ছে, মাইক লাগায়া, অধিকাংশ দাড়ি নেই, টুপি নাই, নামাজ পড়ছে কিনা সন্দেহ। কারণ একজনের তেঁতুল খায়, তেঁতুল চিনবিনি, তেঁতুল চিনে? আপনি জিজ্ঞাসা করেন, ভাই জিজ্ঞাসা করলাম তেঁতুল কেমন লাগে? কয়রে মিয়া তার মার কি ছিঁড়ে গেল, তেঁতুল কেমন লাগে? ঠোঁটের মিসকলে কি বুঝো না? ঠোঁটের মিসকলে কি বুঝো না তেঁতুলের ক্রিয়াটা কেমন? লোকটা নামাজ পড়ে কি না পড়ে, তার চেহারা, তার সুন্দর, তার দাড়ি, তার টুপি, তার চলাফেরা, তার ব্যবহার দেখে বোঝা যায় বান্দা নামাজি না বেনামাজি। কাছে দিয়ে হাইটা যায়, গাঞ্জার গন্ধ কয়, লোকটা 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ ওয়ালা, এজন্য গাঞ্জার গন্ধ কয়। কসম করে বলি, যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ও কোনদিন গাঞ্জা খাবে জীবনেও না। রাস্তাঘাট চট্টগ্রাম শহর মিছিলে মিছিলে মুখরিত করে ফেললো নারী পুরুষ একত্রে। নারী পুরুষ, আহা, রসুলের জিন্দেগির এই খুশি দুনিয়াতে এমন কায়দায় কেউ করে নাই। বেপরদায় চললা কবিরা গুনাহ হয়ে গেল। যার সাথে দেখা দেয়া জায়েজ নাই, ইচ্ছা করে যদি একবার দেখা দেও 7000 বছর জাহান্নাম, একটা কবিরা কবিরা করে। নবীর উম্মতের দাওয়াত, যোহরের নামাজ পড়লো কিনা জানা নাই, আসর পড়লো কিনা জানা নাই, ফজর পড়লো কিনা জানা নাই। মাঝে মাঝে বলি, চট্টগ্রামে একটা ময়দানের নাম আছে লাল দিঘি ময়দান, আছেন? আপনারা বলেন ওই জায়গায় কোন লাল কালারের দিঘি আছে? লাল রঙের দিঘি আছে? নাই, নাই।
চট্টগ্রামের ওই লাল দিঘির ময়দানে যেমন লাল রঙের কোনো দিঘি নাই, ঢাকার শান্তিনগরে যেমন কোনো শান্তি নাই, মুন্সিরহাটে উল্লেখযোগ্য কোনো মুন্সি নাই, ঠিক তেমনি ভাবে আমার দেশের ভেতরে বহু বহু আশিক রাসূল আছে যাদের ভেতরে ইশক নাই, নবীজির সুন্নতের আমল নাই। तो कुजाओ सुन्नते अहमद कुजाबा मुहम्मद कैबुअत निस्बत तोरा कर शैता मीकुनी नामत वली गरवली लानत अस्तबर वली हम सुरात हम सिराते मुस्तफा दर तमामी हाल कुन इत्तेबा इत्तेबा सुन्नते खैरुल बशर कीरे लाज़म तबयबी ऐ पेशा। বান্দা পারলে তুমি মানুষের উপকার করো, না পারলে চুপ থাকো, ক্ষতি করিও না রে জানলে। এরে বান্দা পারলে তুমি ভালো কথা বলো, না জানলে চুপ থাকো, কিন্তু খারাপ কথা বলিও না। পারলে তুমি অন্যের প্রশংসা করো, না পারলে চুপ থাকো, কিন্তু বিরোধিতা করিও না। খবরদার খবরদার। উয়াদেনে কিনাদার বদমকুন বরজুদে খুদসতম বেহদমকুন। পীর মুরিদি তোমার কাছে যদি ভালো না লাগে, পছন্দ যদি না করো, তুমি চুপচাপ থাকো, পীরের থেকে আলাদা ঘুমায় থাকো লেপ গায়ে দিয়া, চুপ থাকো, কিন্তু পীরের বিরুদ্ধে বলিও না। মাযহাব যদি পছন্দ তোমার না হয়, তুমি চুপচাপ থাকো, কিন্তু বিরোধিতা করিও না। ওরে নবীর উম্মতের দল, দাওয়াত ও তাবলীগ যদি তোমার পছন্দ না হয়, তুমি চুপচাপ বসে থাকো, কিন্তু বিরুদ্ধে কথা বলিও না। কারণ বিরুদ্ধে যদি বলিয়া ফেলো, বিপদ মাথায় চেপে আসবে। ওরে বান্দা, কিয়ামতের ময়দানে আমলনামায় দেখতে পারবা, বিন্দু থেকে বিন্দু যত অন্যায় করেছো সব আমলনামায় দেখায় দেবে ফেরেশতারা। ওরে মালিক, কোরআনের এক আয়াত আপনি বলেছিলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকের সহযোগিতা করো, এটাও নেক। গুনাহের সহযোগিতা করাটাও গুনাহ। নেকের সহযোগী নেককার, গুনাহের সহযোগিতাকারীও গুনাহগার। ওরে মালিক, লোকটা পাগড়ি পরেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলেছে, চুরি জীবনে করে নাই, তবে চোরের পক্ষে সাক্ষী প্রদান করেছিল রে আল্লাহ। চুরির পক্ষে কথা বলাও চুরি, গুনার পক্ষে সাক্ষী দেওয়াটাও গুনাহ, নেকের পক্ষে সাক্ষী দেওয়াটাও নেক। ওরে মালিক, তোমার আইন অনুযায়ী বান্দার আমলনামায় চুরির গুনাহ লেখা হয়েছে, অন্যের সম্পদ চুরি করার গুনাহ তার আমলনামায় লেখা হয়েছে। আল্লাহ বলবে, রে বান্দা, তোমার আমল দিয়া জান্নাত পাইবা না, কারণ তুমি অন্যায়ের সহযোগিতা করে তুমি যতটুকু নেক আমল করেছো, নেক আমলের সওয়াব কাটা গেছে আর নাই। ওরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলছি, বান্দা তুমি যদি পীর মুরিদি পছন্দ না করো, চুপ থাকো, বিরোধিতা করিও না। কারো প্রশংসা করো, যদি না পারো চুপ থাকো, বদনাম বলিও না। পারলে ভালো কথা বলো, যদি না পারো চুপ থাকো, খারাপ ইনসান দিও না। কুওয়াতে কি না তারি বদমকুন বরওজুদে খুদসতম বেহদমকুন। হক না দারাত দোস্তে খালকা জারেরা, নিস্তে ই খাসলাতে কে দিনদারেরা। এতক্ষণ আলোচনার দ্বারা আমরা কি জানলাম? মিলাদুন নবী যদি পালন করতে হয়, রোজা রাখার মাধ্যমে নবী করেছেন। এখন কোন উম্মত যদি মিলাদুন নবীর শুকর আদায় করতে চায়, তাহলে রোজার মাধ্যমে করতে হবে। বান্দা রোজা রাখবে দূরের কথা, নবীর আশিক দাবি করে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ওরে বাটওয়া,
আহা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস, অসুস্থ পড়ে আছে, তারপরও নামাজের জামাত থেকে পিছপা হন নাই। সাহাবার কাঁধে ভর করে পয়গম্বর জামাতে শরীক হয়েছিলেন। যে নবীর কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ বলেন, নবীজির কোনো গুনাহ নাই, আমি আল্লাহ নবীর গুনাহ কোনো গুনাহই রাখি নাই। নবী মনে মনে ভাববেন কোনো অপরাধ হয়ে গেল নাকি, এই ভাবার মতো অপরাধকেও মাফ করে দিয়েছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবীজির কোনো গুনাহ নাই, কি দরকার সারা রাত নামাজ পড়ে পড়ে নবীজির পা মোবারক ফুলায় ফালাইলেন কাঁধটাকে। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নাই, কেন এত কষ্ট করেন? রাতের বেলা কান্না করেন, ইবাদত করেন, মসজিদে পড়ে আছেন। পয়গম্বর বলেন, হে আয়েশা, যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন। আল্লাহ পাক শপথ করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও পয়গম্বর, আমি দ্বিপ্রহরের শপথ করে বলছি, রাতের অন্ধকারের শপথ করে বলছি, ওই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিন আপনার ব্যাপারে বলেছিল উল্টা পাল্টা, আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। না না, মা বলা, আপনাকে আল্লাহর আল্লাহ ছাড়েন নাই, আপনাকে আপনার আল্লাহ ছাড়েন নাই, বরং আপনাকে আগের তুলনায় অনেক কিছু দিয়েছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনাকে দিবেন যেটা দেওয়ার তার আপনি অনেক রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনাকে এতিম পেয়েছি আমি, আল্লাহ ঠিকানা দিয়েছি এতিমে, আপনি অসহায়, বাড়ি নেই, ঘর নাই, আমি আপনার ঠিকানার ব্যবস্থা করেছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি ছিলেন ধর্মের ব্যাপারে মূর্খ, অনবহিত, আমি আল্লাহ আপনাকে দ্বীনের বড় ধর্মের হাদি বানাইছি, পথ প্রদর্শক বানিয়েছি। কোন শিক্ষকের কাছে পড়াই নাই, আমি আল্লাহ আসমানি ইলম দিয়ে আপনার সিনাটারে ভরপুর করে দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন একেবারে দরিদ্র, আমি ধনী বানায় দিলাম। টাকা বলেন, পয়সা বলেন, সব দিক থেকে আমি ধনী বানায় দিলাম। ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। খবরদার, আপনি কোন সাইলকে ধমক দিবেন না, ইয়েতিমের উপরে আপনি কোনো সময় বেইনসাফি কারবার করবেন না, আচরণ করবেন না, কারণ আপনিও বড় এতিম। আমি আল্লাহ আপনাকে এতিমের ঘরে পাঠায় সুন্দরভাবে ঠিকানা দিলাম। এরে নবীর উম্মতের দল, যে নবীর কোনো গুনাহ নাই, নবী বলেন, ও আয়েশা, যে আল্লাহ আমাকে অনেক কিছু দিলেন, অনেক দিলেন, অনেক কোন সীমা নাই, কত দিলেন, সে আল্লাহর মহব্বতীকে আমি অল্প হলেও কিছু দিব না। অনেক দিয়েছেন, আমি একটু দেই। আমার দৃষ্টিতে সারা জীবন যদি মসজিদে নামাজে কাটায় দেই, তারপর অল্প হবে না। ওরে আল্লাহর বান্দা,
নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরাম কত পাগল হয়ে আছে। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতেরে জানায় দেন, ভালোবাসার স্লোগান তো সবাই গায়, ভালোবাসার গান তো গায়, খাঁটি ভালোবাসা তার ভেতরে আছে, তালাশ করে দেখে। ও পয়গম্বর, ভালো করে তাকায় দেখে কারা আপনাকে বেশি মহব্বত করে, মহব্বতের মাপকাঠি জানায় দেন। মন মতো যদি বলে আমার মতো ভালোবাসার নবীকে আর কেউ নাই, মাপকাঠি দেন, স্কেল দিয়ে দেখেন কে বেশি কে কম করে। স্পষ্ট মাপকাঠি আল্লাহ বলেন জানায় দেন আমি আল্লাহর পক্ষ থেকে যারা আমি নবী আল্লাহকে ভালোবাসতে চাই। কারণ আল্লাহ ভালোবাসা সবার উপরে, এর উপরে কারো ভালোবাসা থাকতে পারবে না। কারণ আমার নবী নবী হয় না, আমার আল্লাহ নবুয়ত না দিলে নবী নবী হতে পারে না। অতএব আমার নবী নবুয়তের জন্য আল্লাহর আদালতে ঠেকা। নবুয়ত দিলেন কে? না দিলে কিছু করার ছিল? ভাইরা, আপনি জানায় দেন ও পয়গম্বর, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাদের জানায় দেন আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি দেও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা আমি নবীজির আনুগত্য করো। আমাকে ভালোবাসো বলা এমন হয় নাই, বলা হয়েছে আমি নবীজির আনুগত্য করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীকে ভালোবাসো, ব্যাপারটা এমন না। আয়াতের অর্থ হলো আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর আনুগত্য করো। আমি নবীকে ভালোবাসো এমনটা না। যদি ভালোবাসো বলতেন তাহলে আবু লাহাব 1 নম্বরে জান্নাত পাবে। আরে আবু তালেব, রাসূলের আপন চাচা আবু তালেব 1 নম্বরে জান্নাত পাবে, কারণ আবু তালেবের মতো নবীকে কেউ ভালোবাসে নাই। রাসূলের কেউ নাই। দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাত ধরে বলে আমার নাতির দেখাশোনা করবা যেন কোনো কষ্ট না হয়। আবু তালেব আমার মায়ার নবীর বিবাহের সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের পয়গাম আবু তালিব পৌঁছায়, মোহরের টাকা আবু তালিব নিজের থেকে দিয়ে দিল। শুধু তাই নয়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পয়গম্বরের যখন বিবাহ হয় আবু তালিব মজলিসে দাঁড়ায় নবীর এই বিবাহের খুতবা করেছিলেন আর বলেছিলেন ও ভাতিজা কোনো টেনশন করবা না, আমি আবু তালিব যতদিন বেঁচে থাকবো তুমি শুনে নাও একটা ফুলের টোকাও তোমার শরীরে কেউ দিতে পারবে না। ইতিহাস লেখা আবু তালিব যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত নবীজির বিরুদ্ধে পিছনে পিছনে অনেক বলেছে, সামনে আসতে পারে না। আবু তালিবের ইন্তেকাল যে মাসে হলো ওই মাসে আম্মা জানা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। একদিকে নবীর ব্যক্তিগত ঢাল ছিল খাদিজা, অপরদিকে সামাজিকতার মেরাজালের ঢাল ছিল আবু তালেব। একই মাসে দুজন বিদায়ের পর নবী এত ভেঙে পড়লেন, এত কাঁদাই যে কাঁদলেন। ওই আবু তালিবের ইন্তেকালের পর আম্মা জান খাদিজার ইন্তেকালের পরে আমার নবী 3টা বছর বড় অত্যাচারিত, বড় মুসিবতগ্রস্ত হলো। আল্লাহ তখন জানায় দেন আপনার কোনো টেনশন নাই, আপনি রেডি হয়ে যান, মদিনার পথে আপনার হিজরত করতে হবে। এদিক দিয়ে মদিনার লোকেরা মক্কায় হজে এসে নবীর সাথে গোপনে 3টা বৈঠক করলো আর বললেন নবী মক্কার মানুষ আপনার বিরোধিতা করে, আপনি যদি আমাদের মদিনায় আসতেন আমরা আপনার জন্য বড় পাগল হয়ে থাকতাম, কোন মুসিবত আসতো না। আল্লাহ পাক এই কথা দিয়ে ইঙ্গিত করে বলেন আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনাকে আমি এমন নিয়ামত দিব, এমন শান্তি দিব যেটা প্রথমের থেকে অনেক ভালো। প্রথম বলতে এখানে উদ্দেশ্য হলো মক্কার কষ্ট, আর পরবর্তী শান্তির উদ্দেশ্য হলো মদিনার শান্তি।
বিভিন্ন ব্যাখ্যা আছে। সূরা দুহার আলোচনা যদি ধারাবাহিক করা হয় 3 রাত্র বললেও শেষ হবে না, এত চমৎকার আলোচনা রাসূলের জিন্দেগি। এই সূরাটার নাম, এক নাম সূরাতুদ দুহা, আরেক নাম হলো সূরা মুহাম্মদ। ভাইরা আমাদের সূরার আগের সূরা হলো সূরাতুল লাইল, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। এই সূরাতুল লাইলের আরেকটা নাম হলো সূরা আবু বকর, কারণ এই আগের সূরাটা আবু বকরের আলোচনা, আর সূরা দুহার ভিতর আমার পয়গম্বরের জীবন আদর্শের আলোচনা। এজন্য সূরা দুহা হলো এক নাম, আর এক নাম হলো সূরা মুহাম্মদ। ভাইরা আমার নবী এত কষ্ট করেছে, আবু তালিব আমার নবীকে এত ভালোবেসেছেন। আপনারা ইতিহাস যদি জেনে থাকেন বলেন আবু তালিব জান্নাতি না জাহান্নামী? নবীকে কম ভালোবাসে না, জীবনের বিনিময়ে নবীরে ভালোবাসবে ওয়াদা করেছে অন্তর থেকে। এরপরও কেন জান্নাতি না? জবাব হলো আল্লাহর নবী বলে নাই যে ফাত্তাবিউনি, আল্লাহ জানায় দিয়েছেন নবী আপনাকে ভালোবাসলে হবে না, আপনার আনুগত্য করতে হবে। আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর কোনো আনুগত্য নাই। আল্লাহকে ভালোবাসবে কারণ দূরের থেকে, দিল থেকে ভালোবাসা, আর কাছে যাকে পাওয়া যায় তা দেখে দেখে অনুসরণ করা যায়, আনুগত্য করা যায়। যেহেতু কাছে আছে আমার নবী, তাকে দেখা যায়, কথা বলা যায়, তার সব আদর্শগুলো আমি অনুসরণ করে, আনুগত্য করে, তার পথে চলা, আনুগত্য করা, তার নিদর্শন মেনে চলা, আনুগত্য করা। আল্লাহর ব্যাপারে বললেন আল্লাহকে দূরের থেকে ভালোবাসো, অন্তর থেকে কঠিন ভালোবাসো। আর নবীকে ভালোবাসো বলা হয় নাই, নবী যা করেছেন তুমি কইরা কইরা এরপরে আনুগত্যের পরিচয় চলছে। তাহলে আবু তালিব নবীকে ভালোবাসছে, নবীজির সুন্নতের আনুগত্য করে নাই। এজন্য আল্লাহ পাক বলেন নবীর আনুগত্য করতে হবে, নবীকে ভালোবাসলে হবে না। যদি ভালোবাসলেই জান্নাত পাওয়া যায় তো আবু তালিব কেন পাবে না? আসলে ভালোবাসা 2 ধরনের, ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসা আর একটা আদর্শ কেন্দ্রিক। আমাকে আপনারা সবাই ভালোবাসেন, এজন্য বহু দূর থেকে ঠান্ডা বাতাস এসে বয়ান শুনতেছে। ভালোবাসেন না সবাই? সবাই ভালোবাসেন। আমি যদি বলি কারা কারা ভালোবাসেন, শুধু 2 হাত উঠাবে না, সুযোগ থাকলে পাও 2টো উঠায় বলবে 4 হাত পাও দিয়ে ভালোবাসে। আমি যদি বলি তাহলে আমার মতো একটা জামা পরেন না কেন? আমি যদি বলি আমার মতো একটা 5 কুল্লি টুপি লাগান না কেন? আমি যদি বলি আমাকে ভালোবাসি এই থাকে, তাহলে কেন আপনি দাড়িটা লম্বা করেন না? আমার মতো লুঙ্গি কেন পরেন না? জুতা কেন পরেন না? আমার মতো পাগড়ি কেন গলায় লাগান না, মাথায় নামাজে বাঁধেন? আমি যেই দল করি, যেই দল, সেই দলে কেন আপনি ভর্তি হন না? তখন সবাই চালাই ফাঙানি বলবে দোয়াও চাই, ক্ষমাও চাই। আপনাকে ভালোবাসি, তবে আপনার আদর্শ মানি না। আদর্শ না মেনে ভালোবাসা একরকম, এটা আবু তালেবের ভালোবাসা, এর দ্বারা জান্নাত পাওয়া যাবে না। আর নবীরে ভালোবাসো, নবীর মহব্বতে টুপি কেন পরো না? নবীকে ভালোবাসি কেন নবীর মহব্বতে দাড়িটা লম্বা করলাম না? নবীকে ভালোবাসি কেন নবীর আদর্শের দাড়ি রাখলাম না, লম্বা জামা পরলাম না? বলে নবীকে ভালোবাসি, তবে নবীর আদর্শ মেনে ভালোবাসি না। নবীর আদর্শ ছাড়া ভালোবাসা আবু তালেবের মতো
আবু তালিব নবীকে জীবন দিয়া ভালোবাসেও যেমন জান্নাত পায় না, আর যারা এখন নবীর সুন্নাতকে না মেনে নবীরে ভালোবাসবে তারাও জান্নাত পাবে না, তবে পাবে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার পর একদিন জান্নাত পাবে। আবু তালিব তো কোনোদিনই পাবে না, কারণ তার ঈমানও নাই। আর এই আশিকের যদি কিঞ্চিত ঈমান থাকে জাহান্নামের আগুনে শাস্তি ভোগ করার পরে কোনো না কোনো একদিন জান্নাত পাবে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে মাপকাঠি কি? নবী আনুগত্য না ভালোবাসা? কথা কন, আনুগত্য। এটা আয়াতের ব্যাখ্যা। আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর ভালোবাসা, ব্যাখ্যাটা এমন না। না, আল্লাহর ভালোবাসা যদি চাও পয়গম্বরের আনুগত্য করো। আর আনুগত্য কেমনে হয়? বলে নবীর আদর্শ সুন্নতের আমলের দ্বারা হয়। তাহলে রেজাল্ট কি বের হলো? যারা নবীর সুন্নাত মানে তারা নবী মানে, যারা নবী মানে তারা আল্লাহ মানে, তারা জান্নাত পাবে। যারা নবীর সুন্নাত মানে না তারা নবী মানে না, যারা নবী মানে না তারা আল্লাহ মানে না, যারা আল্লাহ মানে না তারা সহসায় জান্নাত পাবে না। ভালোবাসার গান গাইলে কি ভালোবাসা? নাম হইছে চাম্পিয়া চেহারা কালো, বুঝেন নাই? সুন্দর নাম চেহারা কালো, নাম রাখলে কি চেহারা সুন্দর হয়ে যাবে? গান গাইলে কি ভালোবাসা? এরা তো গান গায়, নামাজ পড়ে না, নামাজের খবর নাই, গানে গানে নবীর ভালোবাসা হাদিয়া দেয়। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তুমি নবীকে জানো। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, ভালো যদি বাসতে চাও নবীকে বাসো। ও নবী তরানেওয়ালা, ও নবী বাঁচানেওয়ালা, বলেন নাউযুবিল্লাহ। কথাটাই তো শিরিক। বাঁচানের মালিক কে? জোরে বলেন। নবীজির কলিজা আম্মাজান খাদিজা, ঠিক না? তো নবী বাঁচাইতে পারলে খাদিজা গেলেন কেন বাঁচায় রাখতেন? আহা, সহিহ হাদিস। রাসূলের কলিজা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝেননি আমার কথা? নবীজির এক কলিজা কে? খাদিজা। কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশার ঘরে বসে নবী মাঝে মাঝে চোখের পানি ফেলে গুনগুন করে কান্না করতেন। আম্মা জান আয়েশা বলতেন, ও পয়গম্বর, আমি আপনার কিনারায়, কেন আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি আমাকে প্রশ্ন করবা না, আমার কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। কেন নবী কান্নার কারণ? আমার নবী বলেন, ও আয়েশা তুমি বুঝবা না, কারণ তুমি আমার সুখের দিনের বিবি, খাদিজা আমার দুঃখের দিনের বিবি। যে সময় মক্কার জমিনে আমি মা হারাইয়াছি, আমার বাবা নাই, কাফের মুশরিকরা আমাকে গালাগালি করে রাস্তায় হাঁটতে দেয় না, কাটা দিয়ে দেয়। আমার তখন কেউ নাই, কেউ নাই। তদানীন্তন সময়ে খাদিজা ছিল আরবের বড় ধনী নারী। আমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পর 5টা সন্তানের মা খাদিজা, 2 জন স্বামী চলে গেল খাদিজা। 3য় স্বামী আমাকে বানাবার জন্য যখন প্রস্তাব দেওয়া হয়, আমার মুরব্বী আবু তালিব আমার চাচা প্রস্তাব কবুল করেছে। আমি বলতে পারি না, কারণ এত বড় ধনী নারীকে বিবাহ করার মহরের টাকা আমার হাতে নেই। আমি বড় অসহায়, আমার মনের কথা বলে বলার মতো আমার মাও নাই, বাবাও নাই।
আমি দুনিয়াতে এসে বাবার চেহারা দেখি না, 6 বছরে মা হারার পরে 3 হয়ে গেছে। আমি বড় অসহায়, আমি হা বলি না। আমার পক্ষে চাচা আবু তালিব বললেন, ও ভাতিজা আমি মোহরের টাকা দিব, কোনো চিন্তা নেই। বিবাহ হয়ে গেল খাদিজার সাথে আমার। আমি খাদিজাকে বিবাহের পর আমার স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমি মানুষের দ্বারে দ্বারে গিয়া কালেমার দাওয়াত দিয়া দিন নাই রাত নাই। রাতের আধারে যখন ঘরের দরওয়াজায় গিয়া মাঝে মাঝে ডাকতাম, আসসালাম ইয়া আহলাল বাইত, ও নবীর উম্মতেরা ঘরে ঢুকো, সালাম দাও নবীর সুন্নাত। তোমার বিবিরও সালাম দাও, তোমার ছেলে মেয়েরেও সালাম দাও। অপেক্ষায় করিও না বিবি আমাকে সালাম দিবে, ছেলে মেয়ে আমাকে সালাম দিবে, বরং সালাম যে আগে দিবে তার ফজিলত, তার মর্যাদা অনেক বেশি। আল্লাহর নবী বলেন, আমি ঘরের দরওয়াজায় গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরে যদি কেউ নাও থাকে, কোনো মানুষ নাই, তারপরও ঘরে ঢুকলে সালাম দাও, কারণ ঘরের ভেতরে রহমতের ফেরেশতারা অবস্থান করে। তবে যেই ঘরে ছবি আছে ওই ঘরে সালাম দেওয়া লাগবে না, কারণ ওই ঘরে কোনো ফেরেশতা নাই। আছে চূড়ান্ত জুতার বাড়ি দেওয়া গজব। যে ঘরে ছবি থাকবে রসুলের কথা, ও ঘরে কোনো রহমতের ফেরেশতা নাই। ইমাম সাহেব দুইকে যদি 13 খতম কোরআন পড়ে, আল্লাহর কসম শান্তি আসবে না, আসবে না, আসবে না। নবীর হাদিস, কোনো কাজ হবে না, স্পষ্ট সহিহ হাদিস। যে ঘরে ছবি থাকবে ও ঘরে কোনো রহমত থাকবে না। 40 খতম যদি কোরআন পড়া হয়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীর হাদিস দ্বারা বলছি, রহমত আর শান্তি আসবে না। ওরে খোদা, কবিরা যাই না যদি তাবিজ লাগায় পুরো ঘর ভরে দেয়, পরও শান্তি। রাগ করলেন না? রাসূলের হাদিস পড়ে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, যে ঘরে জীবজন্তুর ছবি থাকবে ঘরে কোনো রহমতের ফেরেশতা আসবে না। যে ঘরে রহমত নাই সে ঘরে আরেকটা থাকবে, তো গজব থাকবে। যে কারণে দেখবেন ও খুব তেল তেল চেহারা, সুন্দর, ঘরে কিন্তু শান্তি নেই, না ম্যাডামের সাথে না ছেলে মেয়ের সাথে, ঝগড়া আর ঝগড়া। মানসিক কষ্ট আছে, ফিডান ভালো, ফিডাইলে একটু ব্যথা লাগে পরে নাই, কিন্তু মানসিক কষ্ট এটা বড় মুসিবত। এই যে অধিকাংশ স্ট্রোক করে মানুষ মরে যায় মানসিক টেনশনের কারণে। মানসিক টেনশন বড় কঠিন, আর এই টেনশন যদি ম্যাডাম দিয়ে হয় তো আরো কঠিন, এই টেনশন যদি ছেলে মেয়ে দিয়ে হয় আরো কঠিন। যে ঘরে ছবি থাকবে রহমতের ফেরেশতা আসবে না। বাচ্চা কান্না করে, করেনি? ম্যাডাম কয় তাড়াতাড়ি একটা বাবু নিয়ে আসো। বাবু আনতে কত দোয়া, কত কিছু, এরপর 10 বছর বিয়ার পরে বাবু আয় না, তুমি কত দৌড় দিতে। বাজারে কিছু আনকমন বাবু আছে, পুতুল বানায় রাখছি, পুতুল। তোমার সন্তানের কান্না নিবারণের জন্য বাজার থেকে পুতুল কিনে বাচ্চার সামনে দিলা। আল্লাহর কসম, আমার ঘরেও বাচ্চা, কত হুজুরের ঘরে বাচ্চার কান্না। একটু বলবেন কোন হুজুর বাচ্চার কান্না বন্ধ করার জন্য কোন ছবি পুতুল আনতো নাকি? না না রে গোলাম, আল্লাহর শুকর, বাচ্চাটারে কোলে নিয়ে যখন দরুদ ও সালাম পাঠ করি, বাচ্চার কঠিন কান্নাও থেমে যায়, কোলের মধ্যেই দেখি বাচ্চা ঘুমিয়ে গেছে। আমরা তো ছবি কিনলাম না। কাবার ভেতরে মূর্তি, কাবার বাহিরে মূর্তি। রসুল বিদায় হজে মক্কা ফাতে মক্কায় এসে আমার নবী লাঠি হাতে নিয়ে ওই সব মূর্তিগুলো বাড়ি দিয়া ফেলে দেয়।
হযরত আলীকে বললেন, ও আলী তুমি এগুলো ফেরাও, ভাঙো। এরপরে জমজম পানি দিয়ে পুরো কাবাটারে পরিষ্কার করলেন এবং নবী মক্কা বিজয়ের নামাজ প্রথম মক্কায় বা জামাত যোহরের নামাজ আযান দিয়ে আদায় করলেন। পরে নবীর উম্মতের দল, আমার নবী বলেন আমি মূর্তি ভাঙার জন্য দুনিয়ার জমিনে আসছি। আজ দুনিয়ার মুসলমান নামদারিরা ঘরের আলমারি শোকেস গুলো বাঘ ভাল্লুক বানর দিয়া বোঝাই করে রেখেছে। একটা লজ্জা আছে না, চোখ লজ্জা, যারে হুজুর আইতেছে বা একটা মানুষ আমি অন্যায় করতেছি, এটা এখন নাই, চোখ লজ্জা উঠে গেছে, চূড়ান্ত বেহায়া হয়ে গেছে। মানে একেবারে এটা ঢাইকা রাখবো তা না, সামনের দরজায় দিয়ে রাখছি, ঢুকলেই দেখে আমার ঘরে বান্দরের অভাব নাই। মানুষ কত বড় পাপ করে, গোপনে করবে তাও না, এত বড় নির্লজ্জ হয়ে গেছি। ওই ঘরের দরওয়াজায় সাইনবোর্ড লাগায় দিছে, এই বিল্ডিং ওয়ালা উত্তরা দক্ষিণা ব্যাংকের সাথে দায়বদ্ধ। তার মানে এতদিন জানতো না আমি বাটপার সুদখোর, এখন আমি সাইনবোর্ড লাগায় জানায় দিলাম আমি আল্লাহর দুশমন, আমি সুদখোর। কারণ সুদের খাতায় নাম থাকা অবস্থায় আল্লাহর কসম করে বলার কারণ, কথা বিশ্বাস না করলে এটা গ্যারান্টি কার্ড হলো আল্লাহর কসম। আল্লাহর কসম করে বলছি, সুদের খাতায় যাদের নাম থাকবে 13 বার যদি হজ করো, আল্লাহর কসম হজ কবুল হবে না। কোরআন পড়বা সওয়াব হবে না, সেজদা দিবা সওয়াব হবে না, দান করবা সওয়াব হবে না, যাকাত দিবা আমলনামায় সওয়াব লেখা হবে না। ওরে নবীর উম্মত, কোরআন পড়ো, যা করো কোনো সওয়াব হবে না। তাওবা না করে যদি মরে যাও, আল্লাহ কোরআনে সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন চিরস্থায়ী জাহান্নামী। এখন বাংলা অক্ষরে কোরআনের তরজমা আছে না বাংলাদেশে? বাংলাদেশ বাদ দেন, মোবাইল ইন্টারনেট গিয়ে সার্চ দিয়ে বাংলা কোরআন লেখা সার্চ দেন, বাংলা কোরআন শরীফ আসবে তরজমা ওয়ালা। এটা ডাউনলোড করে বাংলা তরজমা সূরা বাকারা 275 নম্বর আয়াতটা দেখেন, তরজমাটা কইরা আমারে ফোন দিয়েন। আপনার পাশেই বাইতুল মামুর গুদারাঘাট, ওখানে জুমা পড়াই। একটু যদি ভুল বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কোনো ভয় নাই, আপনি জুতাটা নিয়ে আসেন, আমার পিঠে আপনি জুতা মেরে যাবেন। একটা কথা যদি ভুল বলি, এত সহজ মনে করলেন জান্নাত? আপনাকে কে বলেছে সহজে জান্নাত পাওয়া যাবে? সহজে জান্নাত যদি পাওয়া যায় তো নবীজির কান্নার দরকার কি? সাহাবায়ে কেরাম যারা জান্নাতের টিকেট হাতে পেয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের কান্নার কি দরকার? এক একজনের কান্নার ইতিহাস পড়েন না। আবু বকর কত কাদা কাঁদলেন, সারা দুনিয়ার কান্না এক পালায় দিল, আবু বকরের কান্নার সমান হবে। ওমরের কান্নার ইতিহাস, কে সে ওমর? তরবারি দৌড়াচ্ছে, রাহমাতুল লিল আলামিনের মাথা কেটে আনবে। 100 লাল উট পুরস্কার পাবে রে ওমর। আবু জাহাল ঘোষণা দিল, কে পারবা? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নিয়ে আসবা 100 লাল উট। উটের ভিতরে লাল কালারের উটের দাম বেশি বলে 100 দেওয়া হবে। ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে বলে, আমি পারবো। আবু জাহাল বলে, হ্যাঁ তুমি পারবা, যাও যাও। ওদিকে মক্কার কিনারে আমার নবী দোয়া করেন, রে মালিক, 2 ওমরের 1 ওমর তুমি ইসলামের ঢাল বানায় দাও। যে ওমর তরবারি নিয়ে দৌড়ায়, সে ওমরের দিকটা আল্লাহর দিকে ঘুরানো হচ্ছে। নবী দোয়া করেন। পথিমধ্যে যাওয়ার পরে একজনে ধাক্কা দিয়ে পায়, মেজাজ গরম করে কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। কেন? বলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে।
ঘরে ঘরে ছবি টানাই, রাস্তায় রাস্তায় মূর্তি বানাই, মূর্তির কাছে গিয়া হাত জোর করে এরকম চাই, ও আমাকে বিরুদ্ধে মাথা নিয়ে বলে মোহাম্মদ তোমার রক্তের কেউ? বলে না না। তোমার রক্তের আপন বোনের খবর নাও, সেও তো মোহাম্মদের কাছে ইসলাম কবুল করেছে। যেখানে বাঘের বয় সেখানে ওমরের মাথা গরম হয়ে গেল। কি বলো, আমার বোন কালেমা পড়েছে? বলে হ্যাঁ। এবার ওমরের মাথা আরো গরম হয়ে ডিভাইড হয়ে গেল। মোহাম্মদের পরে আগে আমার বোনের সাইজ করে লই। ঘরের দূর যদি পান কাটে, বাইরের দূর দিয়ে ফিরে এলাম, আগে ঘরের দূরের সাইজ করে লই। ওমর তরবারিটি নিয়ে আবার বোনের বাড়ি দৌড়া। বোনের বাড়ির দরজায় গিয়া শোনে বোন আর ভগ্নিপতি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মাথা গরম হয়ে গেল, দরজায় নক করলো, বোন দরজা খোল। বোন ভাইয়ের আওয়াজ পেয়ে দরজা খুলবে, ভগ্নিপতি আত্মগোপন করলো। বোন দরজা খুলে দেওয়ার পর মেজাজ গরম নিয়ে ওমর ঘরে ঢুইকা বলে কথাবার্তা ক্লিয়ার বল, আগে কোন সালাম সালাম নাই, বিনিময় নাই, তুই মোহাম্মদের কালেমা পড়েছ। হ্যাঁ পর্দার আড়ালের মা বোনেরা শুনো, কেমন মা হয়েছ রে মা। আমি হাফিজুর রহমানের মা। ও মা, তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। ও মা, তুমিও মা। বাইজিদ বুস্তামির মা। ও মা, তুমিও মা। শুনো কেমন মা তুমি হয়েছ। একটা মা পারে তার স্বামীরও ঠিক করতে, সন্তানেরও ঠিক করতে। ও মা, আমার মা তো আমাকেও কোরআন পড়াইছে, আমার আব্বাও কোরআন পড়তে জানতেন না, আমার মা আমার আব্বাকে কোরআন পড়া শিখাইছে। এখন আমার মা আমার বাসায় আছে ঢাকা যাত্রাবাড়ি, মাতোয়াইল মেডিকেলের পাশে আদর্শনগর। আমার বাবাও ছিলেন, গতকাল বাড়ি চলে গেছে, আবার আসবেন। আমার বাবাকে আমার মা কোরআন শিখাইছেন। আমি যে মাঝে মাঝে আপনাদের গজল পড়ে শোনাই, এগুলো আমার মা শিখাইছেন। আমার মা আমাকে গজল শিখাইছেন, এবং বাকি যে গজলগুলো বলে আমি নিজে নিজে এগুলো রচনা করেছি। ছাত্র জীবনে আমি গজল গাইতাম, এখন ছেড়ে দিয়েছি। এখন কাগজ কলম নিলে গজল আসে না, শুধু বয়ান আসে। বয়ান ওই জিন্দেগি ছিল একটা, এখন জিন্দেগি আর এক রকম। আল্লাহ, অপরদার আড়ালের মা আছে তো আসেনি না, সব ঘুমায়, টিভি দেয়। কি ওয়াজ মাঝেনি বুঝে না, টিভি দেয় বয়ে বয়ে। হ্যাঁ, বড় হুজুর ওয়াজ করতেছে। কয়েকদিন আগে খবর জানি না মিডিয়াওয়ালারা দিছে, মা শিশু বাচ্চাটাকে গলা টিপে হত্যা করেছে। টিভির সিরিয়ালে ভেজাল লাগাইছে, রিমোট লয়া। বাচ্চারা রিমোট পাইছে না, রিমোট না কৌশল বুঝে না, খেলাধুলা করছে। মা চাইছে দেয় না, বাচ্চা একটা হাতে চাইলে দিতে চায় না। মায়ের সিরিয়াল, টিভির সিরিয়াল, নাটক চলে যাচ্ছে। মাথা গরম হয়ে গেছে, সন্তান দিচ্ছে না, চিল্লাইতেছে হুমানে। মা আগের কারণে গলা টিপে হত্যা করে। নাউজুবিল্লাহ বলার আগে ওইটারে পিডান দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। পর্দার আড়ালের মা, আপনারা পুরুষেরা তো ওয়াজ কম শুনেন না, জুমার দিন শুনেন। মা বোনদের বেশি বয়ান শোনানো দরকার, বেশি শোনানো দরকার। টিভি কিনে দিছেন আমার মাকে, ম্যাডাম বলেছে টিভি দিতে হবে। আর আপনিও বিয়ের আগে বলছিলেন আমাকে রঙিন টিভি দাও, যৌতুক হিসাবে চেয়েছিলেন, যে কারণে আপনি পুরুষ নামের মগা হয়ে আছেন। ম্যাডামের কাছে আপনি দুর্বল। আমগো ম্যাডামও তো একেবারে খারাপ না, আপনাকে থেকে যে একেবারে খারাপ তা না। কোনদিন তো বলেন একটা লিপস্টিক কিনে দাও, কোনদিন বলেন? 2-3 দিন মাঝে মাঝে সফরে যাই, হজে গেলাম, ভারত গেলাম, ঘরের বাহিরে তালা দেয়াই থাকে। কোনদিন বলেন আমাকে একটু ঘুরতে নিতে হবে, একটু পার্কে নিতে হবে, বেড়াইতে যাও।
ও তো মহিলা, কোনদিন তো বলে না রাতে 3টা নাই 4টা নাই বাসায় ঢুকি গরম ভাত গরম তরকারি আল্লাহর কসম করে বলছে মাঝে মাঝে যদি পেটে ক্ষুধা না থাকে না খাইলে কষ্ট পায়। আমিও চিন্তা করি এই রাত্রে শীতের মধ্যে গরম পানি গরম ভাত গরম তরকারি রেডি, না খাইলে মনে কষ্ট পাবে, তো 2-1 লোকমা হলেও খাই। শান্তি তো আল্লাহর তরফ থেকে আসে, মাস্তানি করার কিছুই নাই। ওমর বলে তুমি কি মুহাম্মদের কালেমা পড়েছো? ওমরের বোন ডাক দিয়া বলে হ্যাঁ মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমরের মাথাটা গরম, দেখে বলে তাড়াতাড়ি কালেমা ফিরে দাও। বোন ডাক দিয়ে বলে রে ভাই মনে কষ্ট নাও আর যা করো কালেমা ফেরত দেয়া যাবে না, কারণ আমি এমার্জেন্সি রোগী, এমার্জেন্সি ট্যাবলেট সেবন করেছি, পশমের গোড়ায় গোড়ায় আমার ট্যাবলেট চলে গেছে, ফিরে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি জাহান্নামের আসামি। কালেমার পতাকা নিয়ে যখন আমি কালেমাটা ঢুকায় রাখছি, কালেমার মহব্বত আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে, কালেমা ফেরত দেয়া যাবে না। তুমি যদি আমাকে মারো মারো, কোনো আপত্তি না। ওমর এই কথা শুনে মাথা গরম, তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়া বোনের উপরে প্রহার। বোনের উপরে তরবারির উল্টা পিঠ দিয়ে যখন আঘাত করতে শুরু করলো, বোন এক পর্যায়ে মাটিতে পড়ে গেল। বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বোন নরম শরীরের কান্না, রক্ত দেখে কান্না করে মায়ার নজর দিয়া বলে রে ভাই তুমি আমাকে যতই মারো কোনো আফসোস করে লাভ নাই, মারো তবে জেনে নাও হাত কাটবা পাও কাটবা, তবে কালেমা ফিরাই নিতে পারবা না রে ভাই। তুমি আমাকে মারো আমি সহ্য করতে পারি না রে ভাই। আমার মা যদি আজকে পাশে থাকতেন আমার গায়ে হাত দিতে পারতা না রে ভাই। আমার বাবাও যদি থাকতো তুমি আমাকে মারতে পারতা না রে ভাই। তুমি আজ আমাকে রক্তাক্ত করেছো, তোমার কি মায়া হয় না রে ভাই। বোনের মায়ার কান্নায় ওমরের দিলে একটু মায়া এসে গেল। ওদিকে তো আমার নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন, আল্লাহ ওমরের ইসলামের ঢাল বানায় দাও। ওমরের মায়ের মাত্র বোনের রক্ত মুছায় আর বলে বোন কাঁদবি না। আমি ঘরের সামনে এসে যে আওয়াজ শুনছিলাম কি পড়ছিলি বলে আল্লাহর কালামের তেলাওয়াত করছিলাম। কেউ বলেছেন না বাবার ওমর কোরআন শরীফ নিজের হাতে নিয়ে পড়েছেন, কেউ লিখেছেন না না ওমরকে বোন কোরআন তেলাওয়াত করে শুনাইছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ওমরের যখন কোরআনের আওয়াজ সিনার মধ্যে সে এফেক্ট করলো, ওমরের দিলের মধ্যে কেমন যেন কম্পন শুরু হয়ে গেল। কোরআন এমন এক আকর্ষণ, কোরআনের তেলাওয়াতে মানুষের পশম দাঁড়ায় যায়, চোখের পানি বের হয়ে যায়। দুনিয়ার সব কথাগুলো বারবার শুনলে ভালো লাগে না, কোরআন যত শুনি ততই মজা লাগে। এত সুন্দর কোরআন। আজ আমি বান্দার কোনো দাম নাই, এত সম্মান, কারণ আমার সিনার ভেতরে কোরআন। একটা গরিবের সন্তানরে কেউ চিনে না, কেউ জায়গা দেয় না, কিন্তু না সবাই মাথার তাজ বানায় রাখলো। কেন বলে ওর সিনার মধ্যে দুনিয়ার সম্মানিত একটা গ্রন্থ কোরআন আছে। কোরআন এমন দামি, এ কোরআনের সাথে যার সম্পর্ক হবে সেও হয়ে যাবে দামি। সাধারণ কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাপ নাম হলো দাম হয়ে গেল। পায়ে লাগলে চুমো খায়, কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগার কারণে রেহাল হয়ে গেল। এখন মাটিতে পড়লে চুমো খায়।
কোরআন এত দামি, সেই মানুষের কোনো দাম নাই, কোরআন লাগার কারণে দাম বেড়ে গেল। শুধু দুনিয়ার জীবন থাকতেই দাম না, কোরআনওয়ালা যদি ইন্তেকাল হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, কবরে যাওয়ার পরেও মাটিও তাদেরকে স্পর্শ করবে না। এ মজার কোরআন আজ মুসলমানের ঘরে না। মুসলমান এখন কোরআন পড়ে, যদিও পড়ায় অপশনাল বানায় দিছে, ছেলেকে টাইম মতো স্কুলে যাবি, ইংরেজি অঙ্ক বাংলা প্রাইভেট ঠিক মতো পড়বি, যদি ফাঁকে সময় পাও 1 ঘন্টা কোরআন পড়বি। কেমন ভাবে পড়বি? মুয়াজ্জিন ভাড়া করছি, মুয়াজ্জিন ভাড়া করে রাখছি, মাসে 1000 টাকা দিব, এসে তোরে কোরআন পড়ায় যাবে। টাইম নাই, সন্ধ্যার পরে প্রাইভেট পড়তে হয়, সকালবেলা ফজরের পরে স্কুলে যেতে হয়, ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়, আবার দুপুরের পরে একটু খেয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার প্রাইভেট মাস্টার আসতে হয়, বাংলা পড়ায়, অঙ্ক পড়ায়। টাইম নাই। 24টা ঘন্টার ভিতরে কোরআন পড়ার একটা ফালতু টাইম হলো আসরের পর, যেই সময় বাচ্চাদের খেলাধুলার সময়। মুয়াজ্জিনের বলছে আমার ছেলেটারে গিয়া কোরআন পড়াবেন আমার বাসায়। মুয়াজ্জিন যখন যায়, একদিন গিয়া বসলো, পরের দিন গিয়া ছেলেটার খবর নাই। মা বলে ছেলে খেলতে গেছে মাঠের ভিতরে। মাসের ভিতরে 10 দিন পড়তেও পারে না, 20 দিন খেলার ভেতরে যায়, কারণ ক্রিকেট খেলা বড় দামি। আজ আমার সোনা ছেলের লেখাপড়া ক্ষতির পেছনে একমাত্র কারণ টিভি আর ক্রিকেট খেলা। ওরে নবীর উম্মত, আসরের পরে 1 ঘন্টা বা মাসে 10 দিন 20 দিন আর পড়ার সুযোগ নেই, খেলাধুলা। মুয়াজ্জিনের কত বলে 1000, তাও ঠিক মতো দেওয়া হয় না। মুয়াজ্জিন লজ্জায় চাইতে পারে না, অথচ ইংরেজি যে পড়ায়, বাংলা যে পড়ায়, প্রাইভেট মাস্টার 5000 6000 টাকা দেয়া হয়, অগ্রিম দেওয়া হয়। আল্লাহর কালামের সাথে সম্পর্ক নাই রে ভাই। অথচ যেই ঘরে কোরআনের তেলাওয়াত হবে, ফজরের নামাজের পরে পুরো কোরআন পড়ার সুযোগ যদি না থাকে, কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, এই সূরাটা তেলাওয়াত করো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন সূরাটা তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ, ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা সূরাটা তেলাওয়াত করো, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 5টা সূরা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতারা ওই ঘরটাকে পাহারা দিবে। কোরআনের তেলাওয়াত নাই। এখন তো ঢাকার শহরে গ্রামে মসজিদে মসজিদে কোরআন পড়ানোর একটা টাইম দেওয়া হয়। এত সুন্দর সুযোগ পেয়েও বান্দা কোরআন পড়তে শিখতে পারলো না, কপাল পুড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, বনের জবানের তেলাওয়াতে ওমরের দেহটা নরম হয়ে গেল। ওমর ডেকে বলে, রে বোন, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছো সেই লোকটা না জানি কত সুন্দর, চলো সেই লোকটাকে একবার দেখায় দাও। এবার ওমরের নিয়া ভগ্নিপতি হবায় আমার নবীর দরবারে রওনা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তাজিমের ভেতরে মশগুল ছিলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ চতুর্দিকে পাহারা দেয়, কারণ মক্কার গলিতে গলিতে দুশমন নবীরে পেলে হত্যা করে ফেলবে। ওই যে আবু তালিব নাই, খাদিজাও নাই, এখন সবাই রেডি, পাইলেই নবীরে হত্যা করে ফেলবে। সাহাবায়ে কেরাম হঠাৎ করে তাকায় দেখলো ইসলামের দুশমন ওমর আসতেছে। নবীকে গিয়া বলে, দুশমন আপনি অর্ডার দেন, ওমরের আমরা এখনই বিদায় করে দেই। মায়ার নবী কান্না জড়িত কণ্ঠে বলে, রে ভাই, তোমরা ওমরের কিছু বলবা না, রাস্তা করে দাও, ওমর আমার কাছে আসতে যেন পারে, কারণ আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে জেনেছি ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর নিজে মরার জন্য আসতেছে। ওমর আমাকে মারার জন্য আসে নাই,
ওমর এখন নিজেকে মারার কোণে ঢেলে দেওয়ার জন্য আসতেছে। ওমর রাস্তা দিয়ে পয়গম্বরের সামনে এসে চেহারা মুবারকের দিয়ে তাকার মন পাগল হয়ে গেল। কারণ আমার নবীর চেহারা এত বরকত, এত বরকত। কোন মানুষ যদি একদিন দুদিন না, একটানা 7 দিনের ক্ষুধা নিয়ে একটা নজর আমার মায়ার নবীর চেহারা মুবারকের দিকে যদি তাকাইতো, একটা নজরে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। ইমাম আউয়ালিন আখিরিন বহরে সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুত ফখরুল আউয়ালিন। ওরে নবীর উম্মতের দল, ওমর আমার নবীর কাছে এসে তরবারিটা দিয়া বলেন, ও পয়গম্বর, তরবারি নিয়ে আপনি আমার গর্দান কেটে দেন। আমি বেয়াদবি করেছি, আপনাকে গর্দান আপনার নেয়ার জন্য আসছিলাম। আমি ভুল করেছি, আপনি আমাকে গর্দান কেটে বিদায় করে দেন। তবে আমাকে বিদায়ের আগে জান্নাতের মেহমান বানায় কালেমা পড়ায় আমাকে খাঁটি মুসলমান বানায় দেন হে নবী। রাহমাতুল লিল আলামিনের হাতে হাত দিয়ে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় কয়, রে বেঈমান, একটু আগে তোদের পক্ষের শক্তি আমি ওমর, এখন আমি কালেমার মালাটা গলায় লাগায় তোদের ডাকি, আয় আয় মুহাম্মদের তোরা মারার পরিকল্পনা করেছ, সাহস থাকলে আমি ওমরের তরবারির সামনে আয়, আমি ওমরের তরবারি তোর ফয়সালা করে দিবে। আয়, সন্তানকে যদি এতিম বানাতে চাও ওমরের তরবারির সামনে দাঁড়ায় যাও। যদি তোমার স্ত্রীকে বিধবা বানাতে চাও আসো, ওমরের তরবারি ফয়সালা করতে দ্বিধা করবে না, কারণ আমি ওমর যথেষ্ট সারা দুনিয়ার বেঈমানের সাথে। ওরে নবীর উম্মত, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতেছো, নবীর বিরুদ্ধে যারা কথা বলতেছো, মনে করেছো মুসলমান বুঝি দুর্বল। না না, মুসলমান দুর্বল নয়। যুগে যুগে ওমরের মতো বীর পাহলোয়ান মুসলমানের ভেতরে থাকবে। পারবে না মুসলমানের সাথে কোনো বেঈমান কোনো জাতি পারবে না, কারণ মুসলমানের টাকা বেশি না, না মুসলমানের অস্ত্র বেশি না, না মুসলমানের ইমানের আওয়াজ আর তাকবীরের ধ্বনি আর আসমানের পাওয়া। শাহজালালের তাকবীরের সামনে গৌর গোবিন্দ কোটি সম্পদ নিয়ে টিকতে পারে না। ইব্রাহিম নবীর তাকবীরের সামনে নমরুদের মতো বেঈমান টিকতে পারে নাই। মুসা নবীর সাথে বেঈমান ফিরআউন টিকতে পারে নাই। কারুন টিকতে পারে নাই। সাদ্দাত হামান টিকতে পারে নাই। এ বাংলার জমিনে মুসলমানের সামনে বেশ্যা তাসলিমা টিকতে পারে নাই। মুসলমানের আওয়াজে পালায় গেছে। ওরে মুসলমান, আমরা বেয়াদবের জাতি নয়, মনে করিও না চুপচাপ বসে আছি আমরা বোবা। না না, আমরা আদবের কারণে চুপচাপ বসে আছি, কারো কাছে কিছুই বলি না। তবে যখন সীমা লঙ্ঘন করে ফেলবে রে বেঈমান, তখন আমরা মুসলমান এমন আওয়াজ দিব, ওরে এমন পতন তোদের হবে, লাশও খুঁজিয়া কেউ জমিনে পাবে না। ভাইরা আমার, আল্লাহর মুহাব্বত এটা ঈমানের পাওয়ার আর কিছু না। ওমরের মতো মানুষ এখন কেমন বড় বীর হয়ে গেল। এখন ওমর আর খালি ওমর না, তার সামনে নামের সাথে ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী হলো ওমর। এখন ওমরের সামনে ওমরে ফারুক টাইটেল লাগায় দেয়া হলো।
যেই ওমর আমার নবীর গর্দান নেয়ার জন্য গেল, সেই ওমর এখন কেমন দামি হয়ে গেল। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর। আল্লাহ, আমি নবীর পরে নতুন করে যদি কোন নবী বানাইতেন, তাহলে আমার পরে ওমর হতো আমার পরের নবী। কে সেই ওমর? সারা তার জীবনী পড়লেও শেষ হবে না রে ভাই। যেই ওমর এক রাস্তায় চলে, শয়তান রাস্তায় চলতে ভয় পায়। ওমরের ইতিহাস, ওমর কান্না করে করে গালে দাগ পরায় ফেললেন জাহান্নামের ভয়। ওরে নবীর উম্মতের দল, আজকে তো আমাদের কোনো ভয় নাই, মরণের চিন্তা নাই। এমন কোন দিন নাই আমার সামনে, তোমার সামনে ইন্তেকালের খবর আসে না। মুয়াজ্জিনের ফজরের আজানের পর প্রতিদিন কোন না কোন মহল্লার মসজিদে ইন্না লিল্লাহি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো আত্মীয় স্বজন নাই। ওরে নবীর উম্মতের দল, কবরে চলে যেতে হবে। আমার মনে কত আশা, কত পরিকল্পনা। ঘুমের থেকে আমি উঠতে পারবো কিনা সেই গ্যারান্টি আপনার আমার কারো হাতে নাই। অতএব অনুরোধ করে বলি, এই রবিউল আউয়াল মাস বারবার তোমাকে স্মরণ করায় দেয় রাসূলের আদর্শ। যদি তুমি তরক করে থাকো, আজকে থেকে তওবা করে নবীজির আদর্শওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা হয়ে যাও। যারা সারা জিন্দেগি চিল্লাইভাবে নবীর আশিক, নবীর সুন্নাত মানবে না, এরা সহসায় জান্নাত পাবে না। অনুরোধ করে বলি, আমরা নবীর আদর্শের টুপিদারি পরার কারণে তো আমাদের ঘুম নষ্ট হয় নাই, আমাদের দুনিয়ার বাজার বন্ধ হয় নাই, দুনিয়ার চলাফেরা বন্ধ হয় নাই, আমরা স্বাধীনতা থেকে বঞ্চিত হয়ে যাই না। অনুরোধ করে বলি, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিন্দেগি বড় আরামে রেখেছেন। আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নবীর আদর্শওয়ালাদের মতো বাংলাদেশ কেন সারা দুনিয়ার এক নম্বরের ধনী ও শান্তিতে না? সারা দুনিয়ার সব থেকে বড় ধনী, তার খবর নাও, নবীর আদর্শওয়ালাদের মতো শান্তিতে না। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তখনই শান্তি দিবেন যদি আমরা আল্লাহর গোলামি করি, আর আমার নবীর আদর্শ মানি, সুন্নতের আমল করে রে নবীর উম্মত। অনুরোধ করে বলি, টুপি মাথায় দাও, লম্বা জামা পরো, কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 5 ওয়াক্ত নামাজ বাদ দেয়া যাবে না রে ভাই। জীবনে কত অন্যায় করেছি, আজ তওবা করে নেই, বরকতের মাস। জীবনে নামাজ ছাড়বো না, নবীর আদর্শের দাড়ি টুপি ছাড়বো না, কোরআন বন্ধ করব না, নিজেও কোরআন পড়বো, কোরআনের মহব্বত করবো, কোরআন ওয়ালার সাথে সম্পর্ক গড়ায় দিব। এরে যুবক, পায়ে হাত রেখে বলি, দাড়িটা কেটে নবীরে কাঁদায় না, নামাজ বন্ধ করো না, টুপিটা মাথায় দাও। আমার মতো হুজুর হওয়ার জন্য তোমাকে আমি একবারও বলছি না, বরং তোমার মতো কত যুবক হুজুর না। আজকে দেখো, তারা দাড়িওয়ালা, নামাজি, ড্রাইভারি করে, শ্রমিকের কাজ করে, কৃষি কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ বলো, সিডিসিএসপি বলো, ডাক্তার, ডক্টর, প্রফেসর বলো, আজকে তাকায় দেখো তারা 5 ওয়াক্ত নামাজি। সুপ্রিম কোর্টে একদিন গেলাম, এই দিয়ে দেখলাম বিচারপতির গলায় পাগড়ি, লম্বা জামা, মনে হয় যেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। তুমি কেন পারলে না যুবক? স্কুল কলেজে পড়ো, তোমার মতো কত স্কুল কলেজের ছাত্র তোমার ক্লাসে আছে, নামাজ পড়ে দাড়িওয়ালা। তুমি কেন পারো না রে ভাই? অনুরোধ করে বলি, তওবা করে না। কোন দিন যে মরণ হবে জানা নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় না, তওবা করে নাও। আজ আমার নবীর আদর্শ দেখে কত বেদিন আজ কালেমা পড়তেছে, আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আজ নবী
নবীর সুন্নতের আমল করতে পারি না। কিছু বললেই বলে হুজুর এটা কি জায়েজ নাই, শার্ট প্যান্ট টাই পরে নামাজে দাঁড়াইলে কেন বলে এটা কি না জায়েজ। ওরে জায়েজ না জায়েজ কেন বলো রে বাবা, আমার নবী পড়ে নাই আমি পড়বো না, ফতুয়া এটার থেকে আর বড় নাই। এটাই সব থেকে বড় ফতুয়া, আমার নবী করে নাই আমি করব না, আমার নবী করে নাই আমি করব না, আমার নবী করতেও বলে না আমি করব না। রে নবীর উম্মত, আমার নবী সুন্নতি পোশাক পরে নামাজ পড়েছেন। ও ভাইজান, আপনি চাকরি করেন, দায়বদ্ধতা আছে বুঝি, ঠিক আছে আপনি চাকরির সময় চাকরি করেন, কিন্তু নামাজের টাইমে আপনি নামাজ পড়েন, সুন্নতি পোশাকটা পরে নামাজ আদায় করেন, নামাজের জন্য আলাদা একটা পোশাক নিয়ে চলেন। শুধু তাই নয় রে মুসলমান, এটা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুলের দুর্বলতা। রিজিকের মালিক আল্লাহ, চাকরি আমারে খাওয়ায় না, আমাকে বাঁচায় না, আল্লাহ আমার রিজিক দেয়, শান্তি দেয়ার মালিক। আমি যদি আল্লাহর মহব্বতে চলি, অল্প টাকাও যদি পাই, এ টাকার ভেতরে অনেক বরকত। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কোটি টাকা পেলেও টাকায় কোনো বরকত হবে না। অতএব আমরা তওবা করে নেই, বরকতের মাস, সিরাতুন নবী, নবীর আদর্শ পালনের মাস, তওবা করার মাস। এই দিন রবিউল আউয়াল, রোজা রাখার মাস। নবীজির হাদিস মতে যারা রোজা রাখবে তারাই তো নবীর সুন্নতের মহব্বতে, নবীর আদর্শের পাগল বলে দাবি করার অধিকার পাবে। জীবনভর নবীর ইন্তেকালের সময় মদিনার হালাত আপনারা জানেন, সবাই আনন্দ করছিল নবীর ইন্তেকালে। এ আল্লাহ বান্দারা বলেন আনন্দ করছিল না? না, ওমর কান্না করে, আবু বকর কান্না করে। নবীজির ইন্তেকালে গরু ঘাস লাগায় না, উট কান্না করে, চোখের পানি বেয়ে বেয়ে পড়ে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের খানা নাই, মক্কায়ও কান্নার আওয়াজ, মদিনায়ও কান্নার আওয়াজ। মদিনা সব কান্নায় ভেঙে পড়ল রে বাবা। নবীজির ইন্তেকালে যদি শুধু নবীজি রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন, রবিউল আউয়ালে দুনিয়াতে আসলেন, আগমনের আনন্দই সারা জীবন করলা। নবীর ইন্তেকালের সাহাবায়ে কেরাম যে কান্না করলো, সে কান্না কেন করলা না রে বাবা? তুমি আনন্দই জীবন কাটাইলা, নবীর ইন্তেকালের কান্না তোমার বেদনাদায়ক অবস্থাটা কোথায়? ও সাহাবায়ে কেরামের কান্নার ইতিহাস তোমার সামনে কি আসে না? নবীর ইন্তেকালে সাহাবায়ে কেরামের ঘুম নাই, খানা নাই, কান্নার আওয়াজ তোমার ভেতরে কেন কান্না নাই? অথচ কান্নার জিন্দেগি তুমি পাইলা না। আল্লাহ বলেন চোখের পানির এত দাম, কান্না করা বান্দা জাহান্নামের আসামি হতে পারে না। কোনো কান্না নাই, জমিনে কান্নার আওয়াজ নাই। এখন ওয়াজ মাহফিলটাও এখন কৌতুকের মজলিস হয়ে গেছে। যেই বক্তা বেশি হাসাইতে পারে, যেই বক্তা বেশি হাসায়, তার সুনাম। বলে বক্তা বড় স্মার্ট, ভালো বক্তা, কান্নার দরকার নাই। এক বক্তা তো বয়ানে বলেই ফেললো, এত কাঁদো কেন বাঙালি, নবী বেশি কাঁদে না, নবীজি বেশি কাঁদে না, তোমরা কেন এত কাঁদো? কত বড় ধোঁকাবাজ! অথচ নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, জাহান্নামের আগুন হারাম। বড় আশ্চর্য, আজ ময়দানে কান্নার বয়ান নাই, কান্নার আওয়াজ নাই। কিছু বক্তা এমন বের হয়েছে, শুধু হাসাতেই থাকে, হাসাইতেই থাকে। বয়ানের আগা নাই, গোড়া নাই, মানুষ কিছু শিখবে নেওয়ার মতো কিছু নাই। আমলের দিকে মানুষ আগায় যাবে, অনুতপ্ত হবে, মা বাবার দোয়ার জন্য আগাবে, খবর নাই। দিলের পরিবর্তন হবে, কোনো খবর নাই। আজকে তাদের পেছনে লোক দৌড়ায়, তাদের বয়ান শুনে মানুষ মুগ্ধ হতে চলছে। ওরে নবীর উম্মতের দল,
আমি বলবো, আপনারা হাসবেন কি হাসবেন না জানি না, তবে ফাইনাল অ্যান্সার দেয়া যাবে, যেই বয়ান ও কোরআনের মজলিসে কান্না হবে না, ওই বয়ানে আকাশ চুম্বি লেকচার আর বয়ানও যদি হয়, বরকত আপনারা পাবেন না। এবার আপনাদের বিচার আপনারা করেন। কেউ জাহান্নামে গেলে কে ফিরাবে? আল্লাহ আপনি হিদায়াত দান করেন। কোরআন তেলাওয়াত সহি নাই, আপনি প্রশংসা করেন তার মতো লেকচার বলা কে আছে? আর স্লোগান দিবেন, কি বলে এটা শুনো, কে বলে এটা দেখার দরকার কি ভাই? কি বলে এটা শুনো। শরীয়তের বেলায় স্লোগান চূড়ান্ত কুফরি শিরকি হারাম স্লোগান। শরীয়তের স্লোগান হলো কি বলে, ওই শোনার আগে কি বলে তাকে আগে যাচাই করো। বলনেওয়ালার মধ্যে সুন্নতের আমল আছে কিনা, বলনেওয়ালার ভাষা সুন্দর আছে কিনা, বলনেওয়ালার আমল ভালো কিনা। যদি ভালো হয় তার অল্প কথায় ফায়দা হবে, আমল যদি ভালো না হয়, কান্নাওয়ালা বয়ান যদি না হয়, বিশাল বয়ান করলো। অতএব আল্লাহর মোহাব্বত দিয়ে, নবীর আদর্শের দোহাই দিয়া বলছি রে যুবক, এ মাস বরকতের মাস, দাড়ি কাটা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আজ থেকে আমরা তওবা করে নেই, কোরআন তেলাওয়াত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, দাড়ি লম্বা করব, বেপরদায় চলব না। অন্তর যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি সকলের হাত গুলো কবুল করে নেন। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়ার তৌফিক দান করেন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করেন আয় আল্লাহ, সুন্নতের আমলওয়ালা বানায় দেন আয় আল্লাহ। দুনিয়ার মোহাব্বত দূর করে আখিরাতের মোহাব্বত অন্তরে ঢুকায় দেন। কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا اللهم اكفناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله গভীর রাত গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি রে মাওলা মেহেরবানি করে রহমান নামের ওসিলায় গফফার নামের ওসিলায় গফুর নামের ওসিলায় আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহ মাহফিলের আয়োজনের পেছনে যারা টাকা পয়সা সময় দিয়েছে মাইক লাইট প্যান্ডেল দিয়েছে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন
আয় আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ। মুসলমানের ঈমান ও আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ ঈমান ও আমল মজবুত করে দেন, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন, ছেলে সন্তানগুলো দিনদার বানায় দেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ ইলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ দিলের নেক আশাগুলো নবীজির ওসিলায় পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইন না, আমার নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবকরা, ছোট ছোট বাচ্চা, তালিবুল ইলম, মা বোনেরা হাত তুলেছেন, সকলের হাত কবুল করে নেন আল্লাহ। মনের নেক আশা পূরণ করে দেন। ইসলাম ও দেশ রক্ষায় যারা জীবন দিয়েছে তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ দেশ রক্ষা করতে গিয়ে যাদের জীবন চলে গেল রে মাওলা, আয় আল্লাহ মুক্তিযোদ্ধা দিবস চলে গেল, দুনিয়ার জিন্দেগি থেকে তাদের কবরবাসী হয়ে গেল রে মাওলা। বহু বছর চলে গেল যাদের যুদ্ধে আমরা আজকে এই সুন্দর স্বাধীন দেশ পেয়েছি। আমার মাতৃভূমি দেশ কবুল করে নেন। দেশ রক্ষা করতে গিয়ে যাদের জীবন চলে গেল তাদের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ জনপ্রতিনিধি, প্রশাসনিক ভাবে যারা আইন শৃঙ্খলা রক্ষার পেছনে কাজ করে দ্বীনের খাদেম বানায় দেন। ইসলামের ব্যানার ব্যবহার করে যারা ধোঁকা দেয় তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। আয় আল্লাহ মুনাফিক জালেম দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যারা ব্যবসা করে, চাকরি করে, লেখাপড়া করে সফলতা দান করেন আল্লাহ। খোদায়ের মালিক এই ময়দানে কারো হাত খালি ফিরায় দিয়েন না রে মাওলা। আয় আল্লাহ সকলের হাত আপনি কবুল করে নেন। সমস্ত মাদ্রাসা গুলো কবুল করে নেন, সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। এর পেছনে যারা খেদমত করে সবাইকে কবুল করে নেন। ইমাম, মুয়াজ্জিন, মুসল্লিয়ানে কেরাম, কমিটি, মাদ্রাসার ওস্তাদ, ছাত্র সবাইকে কবুল করেন আল্লাহ। প্রয়োজনীয় সব গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। ও দয়ার মালিক মেহেরবানি করে জমিনের সব বান্দাগুলো, বান্দিগুলো নামাজি বানায় দেন আল্লাহ। নবীর আদর্শওয়ালা, আমলওয়ালা বানায় দেন আল্লাহ। ও দয়ার মালিক কারো হাত খালি ফিরা নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মুনাজাতের পর সবাই যার যার ঘরে চলে যাবে। কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই। আর একদল আপনার গোলাম আছে যাদের মা নাই, যাদের বাবা নাই। অন্ধকার কবরে দরদার দর অপেক্ষা ও সন্তান, আশ ঠান্ডার ভিতরে লেপ গায়ে দিয়ে ঘুমাও। মা বাবার কবরে দিয়ে তাকায় দেখো রে সন্তান, কবরে কোনো বিছানা নাই, সাদা কাপড়ের প্যাকেটে রেখে আসলাম। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মা বাবার জন্য কি দিলে একটু মায়া হয় না রে সন্তান? ওই মা বাবার জন্য কি মায়া নাই? এত নিষ্ঠুর কেন হয়েছ? ও দয়ার আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন ময়দানে কে মা হারায়াতি, কে যেন বাবা হারায়াতিম, কে
যেন ভাই হারা বোন হারা অসহায় রে আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। কোরআনের নিসবতে সকলের দিলটা নরম করে কান্নার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, গুনার কারণে রাগ করে ফিরায় দিয়েন না রে আল্লাহ, কান্নার তৌফিক দান করেন আল্লাহ। বরকতের মাস, নবীর আদর্শ পালনের মাস, তওবার মাস, মেহেরবানি করে নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, আমাদের ভেতরে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, সকলের স্বাস্থ্য সুস্থ করে দেন, সকলের মনের নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মুহাব্বত নিয়ে নবীর সুন্নাতের আমল করার তৌফিক দান করেন আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে মিল মুহাব্বত পয়দা করে দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরাইন না। আয় আল্লাহ, ইন্তেকাল হতে হবে, কবরে যেতে হবে, তবে গুনাহগার হয়ে যেন কবরে না যায়। নামাজের হালাতে রমজানে শুক্রবার ইন্তেকাল দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, ময়দানের সকলকে মাফ করে দেন আল্লাহ। যে মসজিদের উদ্যোগে মাহফিলে মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, এর পেছনে যারা খেদমত করে কমিটি মহোদয় সহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, যা প্রয়োজন গায়বী খাজানার থেকে ব্যবস্থা করে দেন। নবীজির ওসিলায় আমাদের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কাউকে খালি ফিরায়েন না রে মালিক। আয় আল্লাহ, আমিও মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, বহু অর্থের প্রয়োজন, জায়গার জন্য আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত আরামে মায়ের কোলে ঘুমাই, কোনো দুনিয়ার খবর নেই। ও দয়ার মালিক, সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আমার পাশে বারবার মুসলমান বড় বিপদ, খানা নাই, ঘুম নাই রে মালিক। আল্লাহ, খোলা আকাশে শীতের ভিতরে চিল্লায় কান্না করে ও বেদিনের দল মুসলমানের বাড়ি ঘর জ্বালায় দিস। ওই বেঈমানের দল আবার মুসলমান ভাইদের উপরে অত্যাচার, কলিজা সিলসিল খাচ্ছে বেঈমান। মা সামনে সন্তানকে ধর্ষণ করা হয় রে আল্লাহ। খবর পেলাম ওই বর্ডার এলাকায় মানুষ আসতেছে আমার দেশে। আয় আল্লাহ, আসতে দেয়া হয় না, খানা নাই, পানি নাই, ঘুমানোরও জায়গা নেই। মা শিশু বাচ্চা কোলে নিয়ে চিল্লায় কান্না করে মালিক। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, খানা নাই, পানি নাই। ও মালিক, খানার ব্যবস্থা করে দাও। বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় মায়ের কোলে ছটফট করে মরে যাবে। কিছু বলার নাই রে আল্লাহ। আমাদের গুনার কারণে রাগ করিয়েন না রে মালিক। বেঈমান বেদিনের হাতে আর আমাদের লাঞ্ছিত করবেন না। বেঈমানদের হাত থেকে মুসলমানের হেফাজত করে। বেদিন ও বেঈমানকে হেদায়েত দান করেন, না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ, নমরুদের
দৌলত ধ্বংস করে দেন আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানের ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, আখিরাতের ভয় অন্তরে ঢুকায় দেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা বানায় দেন আল্লাহ। ঘরে ঘরে নেককার কোরআন পড়নেওয়ালা সন্তান দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করে দেন, আওয়াজের ভেতরে ইখলাস ও রুহানিয়াত দান করেন আল্লাহ। ইলম আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ। হেদায়েতের আলো দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ। নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা তুমি ক্ষমা করো, তোমার ক্ষমা করো।